যে আয়াত তিলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরা বাকারার আয়াত। আপনারা সবাই এই আয়াত বারবার শুনেছেন, অনেকের এই আয়াত মুখস্থ আছে। কোরআন এবং হাদিসের যে অংশ নিয়ে আলোচনা করবেন সেই অংশটাই দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যেই পড়ে। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল গোটা কোরআন মাজিদ। তাহলে কোরআনের যে আয়াত নিয়ে আপনি আলোচনা করবেন, যে শব্দ নিয়ে আলোচনা করবেন, নবীর সিরাতের মধ্যে পড়বে না পড়বে না? একটু জোরে বলেন। পড়বে। এজন্য আমরা আয়াত শুনে এই জন্য না মনে করি যে কোথায় সিরাতুল নবীর হেডিং, আর উনি আয়াত যেটা পড়লেন সেই আয়াতের সাথে তো সিরাতুল নবীর মিল নাই, এইরকম যেন আমরা মনে না করি। আমি যখন আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের একটু ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে নবী, তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আমি জমিনে আমার প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি। ফেরেশতারা তখন বললেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। হে আল্লাহ, আপনি কি এমন কাউকে জমিনে নিযুক্ত করতে যাচ্ছেন, খলিফা বানাইতে চাচ্ছেন, যে দুনিয়াতে গিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, মানুষের মধ্যে বিবাদ লাগাইবে, জমিনের মধ্যে ফসাদ সৃষ্টি করবে, জমিনকে ধ্বংস করবে, এমন কাউকে কি আপনি জমিনের মধ্যে খলিফা বানাইতে যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কাজ করতে যান, এই কাজ করার জন্য ফেরেশতাদের মতামত নেওয়ার কোনো প্রয়োজন আসেনি। কি মনে করেন? নাই। আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যা ইচ্ছা তখন তা করেন, কারো কাছ থেকে কোনো পরামর্শ নেবার কোনো প্রয়োজন নাই। না আছে? ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। আল্লাহ বলেন, আপনার প্রভু যখন যা ইচ্ছা তখন তিনি তা সৃষ্টি করেন। সৃষ্টি করার ক্ষেত্রে কারো কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই, জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, মতামত নেওয়ার প্রয়োজন নাই। না আছে? নাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নাই, এরপরেও আল্লাহ ফেরেশতাদের সামনে এই কথাটা পেশ করিয়া পরামর্শ চাইলেন কেন, এমন একটা প্রশ্ন আছে না নাই? কথাটা বুঝে তাহলে এখন ইয়েস বা নট বলেন, আছে না নাই? আছে। পরামর্শ চাওয়া হয় সাধারণত দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে পরামর্শ চাওয়া হয়। একটা হচ্ছে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা আপনার জন্য লাভজনক হবে না ক্ষতিকর হবে সে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। যেহেতু কাজটা আপনার জন্য লাভজনক না ক্ষতিকর সে সম্পর্কে আপনার জ্ঞান নাই, সুতরাং এই বিষয়ে অন্য কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে না নাই? কি মনে করেন? আছে। উদাহরণস্বরূপ, আপনি একজন সরকারি চাকরিজীবী, 30 বছর চাকরি করার পরে আপনি পেনশন পাইছেন একসাথে 50 লক্ষ টাকা। একসাথে 50 লক্ষ টাকা পাওয়ার পরে সাধারণ একজন চাকরিজীবীর মাথা ঠিক থাকার কথা নেই, ঠিক থাকার কথা নয়। এজন্য উনি ভীষণ চিন্তায় পড়ছে যে এই 50 লক্ষ টাকা কোন কাজে সে নিয়োগ করবে, কোন কাজে লাগাইলে সে ফায়দামন্দ হবে। এজন্য সে ভীষণ চিন্তিত। মনের মধ্যে চলে আসছে যে একটা সুন্দর করে একটা ফার্ম সে বানাই। একটা গরুর ফার্ম যদি বানায় তা আজকে আছে 20টা, 2 বছর পরে হবে 50টা, 10 বছর হবে 100টা। এই ধরনের একটা বড় তার মনের মধ্যে একটা প্ল্যান চলে আসছে যে 50 লক্ষ দিয়া কিভাবে 50 কোটি বানানি যায় সেই ফন্দি সে মাথার মধ্যে আসতেছে। কিন্তু সমস্যা হচ্ছে কি যে ফার্ম সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। সে একজন চাকরিজীবী, এর আগে কোনোদিন ফার্মে কাজ করে নাই। এজন্য মনের সমস্যাটাই হচ্ছে যেহেতু ফার্ম সম্পর্কে কোনো আইডিয়া নাই, তো ফার্মটা করলে কেমনে করতে হবে, এটা তার জন্য লাভজনক হবে না ক্ষতিকর হবে, সেজন্য ভীষণ চিন্তার মধ্যে পড়ছে। এখন এই ব্যক্তির অন্য যে ব্যক্তি ফার্ম সম্পর্কে আইডিয়া রাখে, যে যার অভিজ্ঞতা আছে,
তার কাছ থেকে পরামর্শ নেবার প্রয়োজন আছে না নাই? কি মনে করেন? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করবেন, এই আদম বানাইলে আল্লাহর লাভ হবে না ক্ষতি হবে, সেই সম্পর্কে আল্লাহর আগেই জ্ঞান আছে না নাই? কি মনে করেন? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছু সম্পর্কে পরকালে কি হবে, ভবিষ্যতে কি হবে, 50,000 বছর পরে কি হবে, লক্ষ বছর পরে কি হবে, সেই সব বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। সুতরাং আদম বানাইলে আল্লাহর লাভ হবে না ক্ষতি হবে, জমিনের মধ্যে আদম আসিয়া ভালো কাজ করবে না মন্দ কাজ করবে, সেজন্য ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নেবার কোনো প্রয়োজন আছে? কি মনে করেন? নাই। সুতরাং পরামর্শ নেবার যে যুক্তি বা যে প্রয়োজনীয়তা আল্লাহর মধ্যে ফিট হয় না। না ফিট হয়? ফিট হয় না। তাইলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের জন্য পরামর্শ চান নাই। পরামর্শ চাওয়া হয় আরেকটা কারণে, সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজের মধ্যে আরেকজন লোক শরীক। মনে করেন দুইজনে মিলিয়ে একটা বিজনেস খুলছেন, এখন আপনি চায়না থেকে আমদানি করবেন, কোনো কিছু নিয়ে আসবেন, এই ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে পরামর্শ করার প্রয়োজন আছে না নাই? আছে। স্বামী এবং স্ত্রী সন্তানের মধ্যে দুইজন শরীক না একজনের মাধ্যমে হয়? কি মনে হয়? দুইজনই শরীক। মেয়ের বিবাহ দিবেন, মেয়ের বিবাহ দেওয়ার ক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রীর পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। স্ত্রীও বিবাহ দিতে হইলে স্বামীর কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। আমরা সমাজে অনেক সময় দেখা যায় যে স্বামী তার মেয়েকে বিবাহ দিয়ে দিচ্ছে, তার পছন্দ মতো কোনো পাত্রর কাছে স্ত্রীর কাছ থেকে যে পরামর্শ নেবার প্রয়োজন আছে সেটা মোটেও সে চিন্তা করতেছে না। অথচ যে স্ত্রী 10 মাস 10 দিন পর্যন্ত একটা সন্তানকে সে বুকের মধ্যে ধারণ করছে, গর্ভে ধারণ করছে, এরপরে সন্তান প্রসবের সময় জীবন মরণ যুদ্ধের মধ্যে সে লিপ্ত হয়েছে, এরপরে সন্তান প্রসব করার পরে আরো 2 থেকে 2.5 বছর পর্যন্ত না খাইয়া না ঘুমাইয়া সন্তানকে লালন পালন করছে, সেই সন্তান আজকে অন্য একটা ছেলের কাছে চলে যাচ্ছে। এখন তার কোনো পরামর্শ নাই, তার কোনো অভিমত নাই, তার নিজস্ব কোনো অপিনিয়ন দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এই দুঃখে বহুমা আর অন্তর চাপা কান্নার মাধ্যমে বালিশ ভিজাইতেছে, বিছনা ভিজাইতেছে। এর অভিশাপের কারণে স্বামীও না দুনিয়াতে শান্তিতে থাকবে, না মেয়ে শান্তিতে থাকবে। এজন্য স্বামী যদি তার মেয়েকে বিবাহ দিতে যায় তাহলে স্ত্রীর কাছ থেকে পরামর্শ নেবার প্রয়োজন আছে না নাই? আছে। ঠিক তেমনি ভাবে স্ত্রীর জন্য তার মেয়েকে বিবাহ দিতে গেলে স্বামীর জন্য কাছ থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাত যে জাতের সাথে কোনো শরীক নাই। আল্লাহ নিজে কোরআনে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। জুড়ে সুবহানাল্লাহ। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ হচ্ছেন এমন জাত যার কোনো শরীক নাই, যার কোনো পার্টনার নাই, যার সমকক্ষ ইহ জগতে পরজগতে কোনো জগতে কেউ নাই। যেহেতু আল্লাহর শরীক কেউ নাই, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজ করার জন্য কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে? একটু বুঝে থাকলে বলেন, আছে? নাই। তাহলে পরামর্শ নেওয়ার দ্বিতীয় যে কারণ সেটাও এখানে ফিট হয় না। তাহলে আল্লাহ পরামর্শ চাইলেন কেন? এমন প্রশ্ন আছে না নাই? আছে। মুফাসসিরিন একরামের জবাবে লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছ থেকে কোনো পরামর্শ চান নাই, বরঞ্চ আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহর সিদ্ধান্ত জানাই দিয়েছেন, আমি জমিনে আমার খলিফা বানাইতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ পরামর্শ চান নাই, আল্লাহ
যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজের সিদ্ধান্ত জানাইছেন যে আমি জমিনে আমার খলিফা আমার প্রতিনিধি বানাইতে যাচ্ছি। তবে আল্লাহ কথাটা এমন সুন্দরভাবে উপস্থাপন করছেন যে বোঝা যাচ্ছে আল্লাহ পরামর্শ চাচ্ছেন। আল্লাহ কথাটাকে এমন সুন্দরভাবে উপস্থাপন করছেন, কথার ভঙ্গিতে বোঝা যাচ্ছে আল্লাহ পরামর্শ চাচ্ছেন। তার আসল রহস্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এই কোরআন জমিনে বাস্তবায়ন হবে। যে সমস্ত মানুষ কোরআন পড়বে, যে সমস্ত মানুষের সমাজে কোরআন বাস্তবায়ন হবে, তাদের অন্তরের মধ্যে যেন পরামর্শ নেবার প্রয়োজনীয়তা জাগে। কারণ মানুষের জন্য পরামর্শ নেবার প্রয়োজন নাই, না আছে? আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দরভাবে উপস্থাপন করছেন যাতে মানুষ তার সমাজে পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। ফেরেশতারা যে বললেন যে আল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতারা বললেন আল্লাহ তুমি কি জমিনের মধ্যে এমন কাউকে নিযুক্ত করতে যাচ্ছ যে জমিনের মধ্যে ফিতনা ফসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, এমন কাউকে কি তুমি জমিনের মধ্যে নিযুক্ত করতে যাচ্ছ? তাহলে ফেরেশতাদের এই কথাগুলোর বাপটা ভালো না খারাপ? আমরা পক্ষে না উল্টা? উল্টা। ফেরেশতারা আমরা পক্ষে রায় দেন নাই, বরঞ্চ উল্টা দিছেন। প্রশ্ন আসতে পারে যে আমরা যে জমিনের মধ্যে আসিয়া মারামারি করব, কাটাকাটি করব, জমিনে রক্তপাত ঘটাবো, দর্শন করব, খুন করব, রাহাজানি করব, এই বিষয়টা ফেরেশতারা জানলেন কেমনে? এমন প্রশ্ন আছে না নাই? মুফাসসিরিন কেরামগণের উত্তরে লেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন। জিন জাতি এই পৃথিবীতে আসিয়া হাজারো রক্তপাত ঘটাইছে, হাজারো মারামারি করছে, হাজারো খুন খারাপি করছে। যেহেতু এই পৃথিবীতে মানুষের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাত জাতিকে সৃষ্টি করেছেন, তারা এই পৃথিবীতে আসিয়া ফিতনা ফসাদ করছে, মারামারি করছে, কাটাকাটি করছে। তাদের বৈশিষ্ট্যের কথা লক্ষ্য করে ফেরেশতারা বলেন আল্লাহ যেহেতু এর আগের জাতিরা জমিনের মধ্যে আসিয়া মারামারি করছে, কাটাকাটি করছে, পরে যাদেরকে পাঠাইছো তারাও যেহেতু জমিনের মধ্যে আসতেছে, বোঝা যাচ্ছে আগের মানুষের মধ্যে যে কোয়ালিটি ছিল, যে বৈশিষ্ট্য ছিল, তাদের মধ্যেও সেই বৈশিষ্ট্য থাকবে। এজন্য ফেরেশতারা তাদের নিজ থেকে বলেন আল্লাহ এমন কাউকে কেন তুমি সৃষ্টি করতে যাচ্ছ যারা জমিনের মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, অথচ আমরা সবাই তোমার প্রশংসার্থে তোমার তাসবিহ পাঠ করতেছি, রুকু করতেছি, সিজদা করতেছি, সব সময় তোমার গুণ কীর্তন বয়ান করতেছি, সুতরাং এদেরকে আবার আলাদাভাবে সৃষ্টি করার প্রয়োজনীয়তা কি? এটা তাদের ওই আগের অভিজ্ঞতা থেকে তারা বলছেন। কোন কোন মুফাসসিরিন কেরাম লেখছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কি বৈশিষ্ট্য হবে সেই কথাটাও ফেরেশতাদেরকে জানাইছেন। আমি এমন একটা জাতিকে সৃষ্টি করব তাদের বৈশিষ্ট্য এই হবে। যেহেতু আল্লাহ আগে তাদেরকে বৈশিষ্ট্য জানাইছেন, এই জানার কারণে তারা আপত্তি করছেন। কেউ কেউ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে বলছেন আমি খলিফা বানাইব, এই খলিফা শব্দের ভিতরে তারা চিন্তা করিয়া বুঝতে পারছেন যে খলিফা যেখানে যাবে সেখানে কিছু না কিছু মারামারি হবে। কারণ পুলিশ যেখানে যায় সেখানে কিছু ক্রাইম থাকে না? ক্রাইম আছে, সন্ত্রাসী আছে, বিদায় পুলিশের প্রয়োজন নতুবা প্রয়োজন নাই। খলিফা যেহেতু আল্লাহ বানাইতেছেন, তো খলিফা গিয়েই তো সমাজকে সংশোধন করবেন। তাহলে বোঝা গেল সমাজের মানুষ সব বালা না খারাপও আছে? খারাপও আছে। সেই খলিফা শব্দের উপর চিন্তা করিয়ে তারা বলছেন আল্লাহ যেহেতু তুমি জমিনের মধ্যে খলিফা বানাইতে যাচ্ছ, সুতরাং এই জমিনের মধ্যে যারা যাচ্ছে তারা তো খুব ভালো হওয়ার কথা নয়। তারা মারামারি করবে, তারা রাহাজানি করবে, তারা কাটাকাটি করবে, খুন করবে, দর্শন করবে। আল্লাহ এমন একটা জাতিকে বানানোর কি প্রয়োজন? অথচ আমরা তো সব সময় তোমার গোলামি করতে আসি। তাদের এই চিন্তাটা সঠিক না বেঠিক? কি মনে করেন? আসলে সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেন ফেরেশতারা এই চিন্তাটা কেন করলো। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বৈশিষ্ট্য দিয়ে বানাইছেন যে তারা আল্লাহর অবাধ্যতা করার, গুনার কোনো কাজ করার মতো কোনো যোগ্যতাই তাদের মধ্যে নাই।
লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ কোরআনে বলেন ফেরেশতাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা আদেশ করেন শুধুমাত্র তাই পালন করে, বিন্দুমাত্র আল্লাহর কোনো বিরোধিতা করার কোনো যোগ্যতাই তাদের মধ্যে নাই। আল্লাহ এমনও বহু ফেরেশতা সৃষ্টি করছেন, সৃষ্টি করি আল্লাহ বলছেন তুমি দাঁড়াও, কুমু ওয়া'বুদু লিল্লাহি হাত্তা আমুরাকুম মাররাতান উখরা, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াইয়া আল্লাহর গুলামি করো, আল্লাহর গুলামি করতে থাকো, আল্লাহ তাসবিহ পাঠ করো, আল্লাহর প্রশংসা বর্ণনা করো, তোমাকে পুনরায় হুকুম দেওয়ার আগ পর্যন্ত। ওই ফেরেশতা লক্ষ লক্ষ বৎসর, কোটি কোটি বৎসর সেখানে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করতেছেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কেউ বলতেছেন সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। এইভাবে লক্ষ লক্ষ বৎসর, কোটি কোটি বৎসর এক একজন ফেরেশতা দাঁড়ানো অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে আসেন। আল্লাহ এমনও বহু ফেরেশতা সৃষ্টি করছেন যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিছেন তুমি রুকুর মধ্যে যাও, আর রুকুর মধ্যে গিয়া কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকা অবস্থায় তুমি আল্লাহর তাসবিহ পাঠ করো। ওই ফেরেশতা রুকুর মধ্যে গিয়া সবসময় পড়তে আসেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা শুধুমাত্র ওই তাসবিহ পাঠ করতে থাকবেন। বহু ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, আর সৃষ্টি করিয়া বলছেন তুমি সিজদার মধ্যে যাও, আর সিজদার মধ্যে গিয়া তুমি আল্লাহর তাসবিহ পাঠ করো। ওই ফেরেশতা সিজদার মধ্যে গিয়া শুধু পাঠ করতে আছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা শুধুমাত্র ওই তাসবিহ পাঠ করবেন। এখন ফেরেশতারা চিন্তা করলেন মানুষ তো বড় দুর্বল, মানুষ তো বড় দুর্বল, 10 মিনিট সে সিজদার মধ্যে থাকতে পারে না, না পারি আমরা? 10 মিনিট সে সিজদার মধ্যে থাকতে পারে না, মানুষ তো বড় দুর্বল, 10 মিনিট সে রুকুর মধ্যে থাকতে পারে না, মানুষ তো বড় দুর্বল, 8 ঘন্টা সে দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করার কি বা প্রয়োজন, অথচ আমরা তো লক্ষ লক্ষ বৎসর, কোটি কোটি বৎসর আল্লাহ তোমার ইবাদত করতে আসি। তাহলে ফেরেশতাদের এই চিন্তাটাও ঠিক আছে না নাই? কি মনে করেন? ঠিক আছে। আল্লাহ জানাইয়া দিলেন যে শুধুমাত্র যে তুমি তাই লক্ষ লক্ষ বৎসর, কোটি কোটি বৎসর আমার ইবাদত করতেছো এমন মনে করিও না, আরো বহু মখলুক আছে আমি সৃষ্টি করেছি যারা তাদের সারাটা জীবনই শুধু আমার তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ বলেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ বলেন হে নবী তুমি কি দেখো নাই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা যা কিছু তুমি দেখতেছো সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে তার নামাজের পদ্ধতি, তাসবিহ পাঠ করার পদ্ধতিও সুন্দরভাবে জানে। জোরে সুবহানাল্লাহ। আমরা নামাজ কেমনে পড়বো? নামাজ পড়ার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, মাদ্রাসার শিক্ষকের কাছে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ কেমনে তাসবিহ পাঠ করবে, সাপ কেমনে তাসবিহ পাঠ করবে, চন্দ্র কেমনে তাসবিহ পাঠ করবে, সূর্য কেমনে তাসবিহ পাঠ করবে, আল্লাহ কোনো মুআল্লিম, কোনো শিক্ষক ছাড়াই নিজে সব কিছুকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য শুধুমাত্র যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেছে এই চিন্তাটা সঠিক না বেঠিক? বেঠিক। ফেরেশতা ছাড়াও সমস্ত মখলুক আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ এবার বলতেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি মানুষ জাতিকে পৃথিবীর মধ্যে আমার খলিফা কেন বানাইতে যাচ্ছি, কি কারণে বানাইতে যাচ্ছি
সে সম্পর্কে আমার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান তোমাদের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বিষয়টাকে আরো ভালো করে বুঝাইবার জন্য আদমকে সৃষ্টি করিয়া গোটা পৃথিবীর সমস্ত মখলুকের নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করিয়া গোটা দুনিয়ার প্রত্যেকটা বস্তুর নাম শিক্ষা দান করেছেন। এইটার নাম আম গাছ, এইটার নাম কাঁঠাল গাছ, এইটার নাম জাম গাছ, এইভাবে প্রত্যেক বস্তুর নাম শিখাইছেন। সাথে সাথে কোনটা মানুষের জন্য উপকারী, কোনটা মানুষের জন্য ক্ষতিকর, কোনটা মানুষের জন্য লাভজনক, কোনটা মানুষের জন্য ক্ষতিকর, সব হকিকত আল্লাহ শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে সব কিছু শিখাইছেন। এই শিখানোর জন্য আদমকে কোনো স্কুলে পাঠান নাই, না পাঠাইছেন? মসজিদে পাঠাইছেন, মসজিদেও পাঠান নাই, স্কুলেও পাঠান নাই। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করছেন যে আমি সব কিছু আদমকে শিক্ষা দিব। ইচ্ছা করতে দেরি হয়েছে, আদমের ব্রেইনের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মখলুকের হকিকত ঢুকতে দেরি হয়েছে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করছেন আদমকে দুনিয়ার সব বস্তুর হকিকত শিক্ষা দিবেন, সাথে সাথে সারা দুনিয়ার সব কিছুর ব্রেইন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেইনের ভিতরে ঢুকে গেছে, সব কিছুর হকিকত ঢুকে গেছে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন এইটা হচ্ছে আম গাছ, সেইটা হচ্ছে কাঁঠাল গাছ, সেইটা হচ্ছে ছাদ, সেইটা হচ্ছে রূপ, সেইটা হচ্ছে কার্পেট। সব কিছুর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখে ফেলছেন। সাথে সাথে কোনটার মধ্যে মানুষের জন্য উপকারিতা আছে, কোনটার মধ্যে মানুষের জন্য ক্ষতির কারণ আছে, সব কিছু আদমের ব্রেইনের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইলেন, আর শিখানোর পরে যতটা বস্তুর নাম শিখাইছেন সব বস্তু ফেরেশতাগুলোর সামনে পেশ করছেন। ফেরেশতাগুলোর সামনে পেশ করিয়া আল্লাহ বলেন, ক্বালা আনবিউনি, হে ফেরেশতারা এই সমস্ত বস্তুগুলোর নাম তোমরা আমাদেরকে বলো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবির মধ্যে সত্যবাদী হয়ে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইছেন কাকে? আদমকে। আর প্রশ্ন করছেন ফেরেশতাদেরকে। যাকে শিখাইছেন তাকে আল্লাহ প্রশ্ন করেন নাই, প্রশ্ন করছেন ফেরেশতাদের। ফেরেশতারা এই প্রশ্ন শুনিয়াই মাথায় হাত। ইন্না লিল্লাহ। বয়স তো আমরা আল্লাহ দিলে লক্ষ লক্ষ বছর, এখানে ফেরেশতার বয়স লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বৎসর, কিন্তু কোনটার নাম আম গাছ আর কোনটার নাম কাঁঠাল গাছ এই সম্পর্কে ফেরেশতার কোনো জ্ঞান আছে? নাই। ফেরেশতাগণ সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সারেন্ডার করিয়া বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, সবাই পড়েন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আরেকবার পড়েন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা সারেন্ডার হইয়া বলেন, ও আল্লাহ তুমি বড় পবিত্র, তোমার জাত বড় পবিত্র, আমরা তো শুধুমাত্র তাই জানি যা তুমি আমাদেরকে শিক্ষা দান করেছো, এর বাইরে বিন্দু মাত্র আমাদের কোনো জ্ঞান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের মাধ্যমে ফেরেশতাদেরকে আটকাইয়া এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলেন যে, হে আদম তুমি এই সমস্ত বস্তুর নাম ফেরেশতাদেরকে একটু শিখাও। সুবহানাল্লাহ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে আদম এই সমস্ত বস্তুর নাম এখন তুমি বলো, আল্লাহ বলতে দেরি হয়, আদমের উত্তর দিতে দেরি হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন বলার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এইটার নাম আম গাছ, সেইটার নাম কাঁঠাল গাছ, এইটার নাম মোবাইল, সেইটার নাম চেয়ার, এইভাবে অনর্গল বলছেন বলতেই থাকছেন। বলা যখন শেষ, ফেরেশতারা বড় চিন্তায় পড়লো।
আমাদের বয়স লক্ষ বৎসর, কারো বয়স কোটি বৎসর, কিন্তু এই পর্যন্ত জানলাম না এইটার নাম মোবাইল, সেইটার নাম চেয়ার। এখন পর্যন্ত আমাদের সেই জ্ঞান নাই। আর আদমের বয়স মাত্র কয়েকটা সেকেন্ড, কয়েকটা সেকেন্ড। বয়স কত? কয়েক সেকেন্ড। যে আদমের বয়স কয়েকটা সেকেন্ড, সেই আদম দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার সমস্ত বস্তুর নাম কেমনে শিখলো। এখন আস্তে আস্তে আদমের প্রতি ফেরেশতাগুলো সম্মান বাড়ছে না কমছে? একটু বুঝলে জুড়ে এখন যখন বাড়ছে, বাড়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যেহেতু প্রমাণিত হইল ফেরেশতারা তোমাদের চাইতে আমার আদম শ্রেষ্ঠ, যার জ্ঞান বেশি সে শ্রেষ্ঠ না যার জ্ঞান নাই সে শ্রেষ্ঠ? যার জ্ঞান বেশি সে শ্রেষ্ঠ। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তোমাদেরকে সব কিছুর হকিকত শিক্ষা দিতে পারলো, বোঝা গেল ফেরেশতা শ্রেষ্ঠ না আদম শ্রেষ্ঠ? আদম যেহেতু শ্রেষ্ঠ, সুতরাং তোমরা সবাই সম্মানার্থে আদমকে সিজদা করো। ফেরেশতাদের এমন বৈশিষ্ট্য, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তাই করেন, কখনো তর্ক করেন না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যখন তাদেরকে যা বলেন শুধুমাত্র তাই পালন করেন, এর বিন্দু মাত্র ব্যত্যয় তারা ঘটান না। আল্লাহ যখন বলছেন, বলার সাথে সাথে সমস্ত ফেরেশতা মাথা নত করে আদমকে সিজদা করতে লাগলেন। সুবহানাল্লাহ। সবাই সিজদা করলো, সিজদা করলো না একজন। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, শুধুমাত্র সিজদা করলো না মালউন অভিশপ্ত ইবলিস। সে যুক্তি দিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে যুক্তি দিয়ে বলল, আদম থেকে আমি শ্রেষ্ঠ, এজন্য শ্রেষ্ঠ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের বৈশিষ্ট্য হইল উপরের দিকে যাওয়া। আগুন লাগাইলে দেখবেন আগুনের এটা উপরে যায় না নিচ দিকে যায়। তার যুক্তি হচ্ছে আগুনের বৈশিষ্ট্য উপর দিকে যাওয়া, আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিচ দিকে যাওয়া। সুতরাং আমি শ্রেষ্ঠ হইয়া আদমকে কখনো সৃষ্টি শ্রদ্ধা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উখরুজি, সাথে সাথে তুমি বের হও, বের হও। এই জমিনের মধ্যে তোমার থাকার কোনো পারমিশন নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তোমাকে হুকুম দিছি, হুকুম দেওয়ার পরে তুমি আমার হুকুমকে পালন করো নাই, সুতরাং তুমি এই জান্নাত থেকে বের হও। এই জান্নাতে থাকার তোমার কোনো পারমিশন নাই। তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে অপরাধ ঘটছিল সেটা কোনটা? অহংকার। সেটা কোনটা? অহংকার। অহংকার করিয়া সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করল না। এখন আমরা যেহেতু সময় কম, সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানাইলেন খলিফা হিসাবে। কি হিসাবে? খলিফা হিসাবে বানাইলেন। এই আদমকে বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে দুইটা। কয়টা? একটা হচ্ছে ইবাদত আর আরেকটা হচ্ছে খেলাফত। একটার নাম কি? ইবাদত আর আরেকটার নাম খেলাফত। আদম দুনিয়াতে আসিয়া একসাথে দুইটা কাজ করবে, একটা ইবাদতের কাজ করবে আর আরেকটা খেলাফতের কাজ করবে। কারণ শুধুমাত্র ইবাদতের জন্য আদমকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছেন, যারা হাজার বৎসর থেকে, লক্ষ বৎসর থেকে, কোটি বৎসর থেকে, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ বসা অবস্থায়, কেউ রুকুর হালতে, কেউ সিজদার হালতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে আসেন। সুতরাং শুধুমাত্র ইবাদতের জন্য আদমকে আলাদা সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু উনিও সৃষ্টি, এজন্য খেলাফতের সাথে ইবাদতকেও লাগাইছেন। তবে অন্যান্য সমস্ত মখলুকের ইবাদতের চাইতে আদমের ইবাদতটা একটু ভিন্ন। ইবাদতটা একটু ভিন্ন। কেন ভিন্ন? অন্য সমস্ত মখলুক আল্লাহর গোলামি করে, কিন্তু অন্য কোনো মখলুকের পিছনে কোনো শত্রু লাগাইল নাই। না আছে? ফেরেশতাদের পিছনে কোনো শত্রু লাগাইল নয়। জিনরা ইবাদত করে, তাদের পিছনে কোনো শত্রু লাগাইল নয়। গাছ ইবাদত করে, তাদের পিছনে কোনো শত্রু লাগাইল নয়। জমিন আল্লাহর তাসবিহ পাঠ করে, জমিনের বিরুদ্ধে কোনো শত্রু লাগাইল নয়। আসমান আল্লাহর তাসবিহ পাঠ করে, আসমানের বিরুদ্ধে কোনো শত্রু লাগাইল নয়। শুধুমাত্র মানুষের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রু লাগাই দিয়েছেন। শত্রু হচ্ছে দুইটা, একটা হচ্ছে নফস আর একটা
শয়তান, একটা নফস আর একটা শয়তান। ফজরের টাইমে আজান হইছে, একদিকে আল্লাহর বয়, আল্লাহর বান্দা উঠিয়া নামাজের জন্য যাওয়ার মন চাচ্ছে, আর অপর দিকে নফসে বলতেছে ভাই এত টায়ার্ড, 8 ঘন্টা ওয়াজ শুনিয়া এত ক্লান্ত হইয়া সওয়াবের আটা নিয়ে আইসত, আর একদিন ফজরের নামাজটা মিস করলে আর কতটাই অসুবিধা হইব। এই সময় উঠতেটা খুব আরাম লাগে না, কষ্ট হয়, খুব কষ্ট হয়। আপনি খালি নফসের সাথে ফাইট করতে আসেন, যুদ্ধ করিয়া কোনো মন্ত্রী উঠবার চেষ্টা করছেন, ওই সময় মিস্টার ইবলিশ আইয়া এখান তেলুল গরম তেল লইয়া আমরা পাও মালিশ করে, মাথাও মালিশ করে, সব শরীরটা মাসাজ করে দেয়, আর সুন্দর সুন্দর খালি স্বপ্ন আপনার দেখা। ফজরের টাইমে মানুষের সুন্দর সুন্দর স্বপ্ন দেখে না। ফজরের টাইমে দেখবেন এত মজার ঘুম লাগছে, এত মজার ঘুম লাগছে। আপনি লন্ডন থাকিয়া 80 বৎসরের বৃদ্ধ, আপনার সামনে আনিয়ে যুবতী এক মেয়ে পেশ করিয়া বলছে, বাবা বৃদ্ধ হইলেও কি মেয়েটা কিন্তু তোমাকে চায়। এই অবস্থায় এই যে স্বপ্ন, এই স্বপ্নের সাথে ফাইট করিয়া উঠা এটা সহজ না কঠিন? কঠিন। নফসও ফাইট করতেছে, শয়তানও ফাইট করতেছে। ওই সময় যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর ডরে এবং বয়ে ঘুমের সাথে ফাইট করিয়া, নফসের সাথে ফাইট করিয়া, শয়তানের সাথে ফাইট করিয়া নমাজের মধ্যে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি কদমে কদমে তাকে এক একটা সওয়াব দান করেন, প্রতিটি কদমে কদমে তার এক একটা গুনাহ মাফ হয়, প্রতিটি কদমে কদমে তার একটা দরজা বুলন্দ হয়। এইভাবে নফসের সাথে ফাইট করিয়া, শয়তানের সাথে ফাইট করিয়া যখন আল্লাহর কোনো বান্দা ইবাদত বন্দেগী করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার মর্যাদা এত বৃদ্ধি করেন, এত বৃদ্ধি করেন, মাসুম ফেরেশতাদের চাইতেও বান্দার মর্যাদা আরো বৃদ্ধি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইবাদত। 2 নম্বর আদমের ডিউটি হচ্ছে খেলাফত। 2 নম্বর ডিউটি কি? খেলাফত। আল্লাহ এই জমিনের মধ্যে আদমকে বানাইছেন যে আল্লাহর প্রতিনিধি হইয়া জমিনের মধ্যে আদম ইনসাফ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জমিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ জ্ঞান, সৃষ্টির শুরু লগ্নেই আল্লাহ আদমকে দান করছেন। প্রত্যেক বস্তুর নাম এবং তার হকিকত, তার মধ্যে কি বৈশিষ্ট্য আছে, সেটা শুরু লগ্নেই আল্লাহ দান করছেন। এখন আমরা যারা জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই, তাহলে জমিন সম্পর্কেও আমাদের জ্ঞান লাগবে না? লাগবে না? কি মনে করেন? জমিন সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান লাগবে। অনেকেই মনে করেন যে হুজুর আপনাদের খাস তো হচ্ছে ইবাদত বন্দেগী করা, তসবিহ তাহলিল করবেন, মানুষকে দ্বীনের শিক্ষা দিবেন, নামাজ পড়াইবেন, এগুলোই হচ্ছে তো আপনাদের খাস। এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এগুলা সংগ্রাম করার তো আপনাদের কোনো দরকার নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবিদ হচ্ছেন, আল্লাহর সবচেয়ে বড় প্রিয় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শুধুমাত্র ইবাদতের দায়িত্ব পালন করছেন না, সাথে খেলাফতের দায়িত্ব পালন করছেন। খেলাফতের দায়িত্ব পালন করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম দিছেন, নামাজ শিক্ষা দিছেন, রোজা শিক্ষা দিছেন, হজ শিক্ষা দিছেন, সেই মিম্বরে বসিয়াও দুইজনের মধ্যে কোনো দ্বন্দ্ব লাগলে এর মীমাংসা করছেন না? করছেন না? সেই মিম্বরে বসিয়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য সারিবদ্ধ করিয়া যুদ্ধের মধ্যে পাঠাইছেন না? পাঠাইছেন না? চাইরো খলিফা সেই দায়িত্ব পালন করছেন না? করছেন না? সেই ইবাদত এবং খেলাফত পৃথিবীতে যতদিন পর্যন্ত একসাথে চলবে ততদিন পর্যন্ত সমাজের মধ্যে শান্তি বজায় থাকবে। আর যখন ওই দুইটার মধ্যে থেকে কোনো একটা উঠে যাবে তখন ওই সমাজের মধ্যে অশান্তি দেখা দিবে। আজকে আফসোস, আজকে সারা দুনিয়ার মধ্যে ইবাদত চলতে আছে, মানুষ হজের মধ্যে যায়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাবলীগের মধ্যে যায়, বিভিন্ন কাজ করতেছে, কিন্তু যখন কোনো অন্যায় দেখা দেয় সেই অন্যায় প্রতিরোধ করার মতো কোনো লোক নাই। আছে? নাই। এর কারণেই আজকে দেখা যায় মুসলমানরা গোটা পৃথিবীর মধ্যে আজকে সবচেয়ে বেশি লাঞ্ছিত, অবহেলিত। যেখানেই সমস্যা সেখানেই মুসলমানরা দেখবেন সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। অথচ সাহাবায়ে কেরামদের কোয়ালিটি দেখেন। হযরত হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি উনার কিতাব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখছেন যে সাহাবায়ে কেরাম যখন সর্বপ্রথম ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করলেন, সর্বপ্রথম তারা সিন্ধু প্রদেশে প্রবেশ করছিলেন।
তো সিন্ধু প্রদেশের বাজারের মধ্যে যখন যাইতেন, সাহাবায়ে কেরামদের চেহারা দেখিয়া হাজারো হাজার হিন্দু একসাথে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, তাদের নমাজ দেখলে মানুষ মুসলমান হইতো, তাদের রোজা দেখলে মানুষ মুসলমান হইতো, তাদের হজ দেখলে মানুষ মুসলমান হইতো, তাদের ব্যবসা দেখলে মানুষ মুসলমান হইতো, তাদের রাজত্ব দেখলে মানুষ মুসলমান হইতো, তাদের শাসন পরিচালনা করা দেখলে মানুষ মুসলমান হইতো। কিন্তু আমরা বর্তমানে এর উল্টা না বাটিও, সম্পূর্ণ উল্টা। অথচ একটা যুদ্ধের কথা আমার মনে হইল, যে সময় সাহাবায়ে কেরাম ইরানের যুদ্ধ, পারস্যের যুদ্ধের মধ্যে যান, তখন মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 30 থেকে 32,000। কয় হাজার? 30 থেকে 32,000। অপরদিকে ইরানের তৎকালীন সেনা প্রধান রস্তুম, তার নেতৃত্বে সেখানে 3 লক্ষ সৈন্য আসিয়া হাজির মুসলমানদের মোকাবেলা করার জন্য। একদিকে 3 লক্ষ আর অপরদিকে 30 থেকে 32,000। যেদিকে 3 লক্ষ তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, আধুনিক অস্ত্র সব কিছু তাদের ছিল, বন্দুক ছিল, কামান ছিল, আধুনিক ঘোড়া ছিল, উট ছিল, সব ধরনের অস্ত্র শস্ত্র তাদের ছিল। আর মুসলমান একদিকে সৈন্য সংখ্যাও কম, 30-32,000, কিন্তু নিরস্ত্র 32,000। সাহাবায়ে কেরামের মধ্যে 32,000 গুলাও নাই। এখন যুদ্ধ কেমনে হবে? যখন যুদ্ধ লাগছে, তখন সেনাপ্রধান রস্তুম বলছিল, এই মুসলমানদেরকে খাওয়ার জন্য কয়েকটা মিনিটের প্রয়োজন, কয়েকটা মিনিট লাগবে, এদেরকে ডিফিট করে দিব, শেষ করে দিব। যুদ্ধ যখন শুরু হয়েছে, যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল যে মুসলমানরা ক্ষুধার্ত বাঘ, এক বাঘের মধ্যে বাঘকে আটকাইয়া যদি 20 দিন পর্যন্ত খাবার না দেওয়া হয়, আর এর পরে যদি তার সামনে একটা বকরিকে রাখা হয়, তাহলে ওই বকরিকে খাওয়ার জন্য যে সে যেমনভাবে পাগল হবে, মুসলমান যখন যুদ্ধক্ষেত্রে গেছেন, যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে দেখা যায় এই শত্রুদেরকে খাওয়ার জন্য তারা এইভাবে পাগল হইয়া ক্ষুধার্ত বাঘের মতো গিয়ে তারা আক্রমণ করতে আসে। যুদ্ধের ময়দানে যখন দামামা বেজে উঠছে, যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরাম বীর বিক্রমে তাদের উপর আক্রমণ করতেছেন, আর তারা শুধু পালাইতে আছে। এক পর্যায়ে সেনাপ্রধান রুস্তম তার সৈন্যদেরকে ডেকে বলল, হে সৈন্যরা, তোমরা আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত, সমস্ত ধরনের প্রশিক্ষণ তোমাদের আছে, আর আরব থেকে যারা এসেছে তাদের কোনো প্রশিক্ষণ নাই, তারা অস্ত্রে শস্ত্রেও সজ্জিত না, কিন্তু আজকে যে তোমরা পরাজিত হইলা তার কারণ কি? তখন সেনার প্রধানকে যারা সিনিয়র পর্যায়ের সৈন্য ছিল, তারা বলল যে আমরা কথাটা সবার সামনে বলবো না, একটু আড়ালে নিয়ে বলার সুযোগ দেন। একটু আড়ালে গিয়ে বলল যে ওরা যে বিজয় হইতেছে, বিজয় হইতেই থাকবে, এবং এক সময় ইরানও তারা দখল করে নেবে। সুবহানাল্লাহ। কারণ কি? হুম বিল্লাইলি রুহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন। ওরা দিনের বেলা গুড়া চড়িয়া জিহাদের মধ্যে যায়, উট চড়িয়া জিহাদের মধ্যে যায়, আর রাতের বেলা যায় নামাজ চড়িয়া আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। দিনের বেলা তারা বীর বিক্রমে শত্রুদের মোকাবেলা করে, আর রাত্রিবেলা বিছানার মধ্যে থাকে না, যায় নামাজের মধ্যে বসিয়া আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর সামনে মাথা নত করিয়া আল্লাহর কাছে সাহায্য চায়। হে আল্লাহ, আমরা কোনো দুনিয়ার কোনো শাসকের সৈন্য নয়, সেনা প্রধানের সৈন্য নয়, আমরা হচ্ছি তোমার সৈন্য। উলাইকা হিজবুল্লাহ, আমরা হচ্ছি তোমার সৈন্য। আল্লাহ, বিজয় দেবার ক্ষমতা শুধুমাত্র তোমার, তুমি আমাদেরকে বিজয় দান করো। তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে জমিনের মধ্যে ফাইট করে, সুতরাং জমিনের কোনো সৈন্য কিয়ামত পর্যন্ত লড়াই করলেও তাদের সাথে জিততে পেতে পারবে না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। আল্লাহর রাসূল একদিকে মুআল্লিম, যুদ্ধক্ষেত্রে সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান পরিচালনা করতেছেন। যুদ্ধের মধ্যে শুধুমাত্র সেনাপ্রধানও না, বরঞ্চ আল্লাহর রাসূল সাধারণ একজন সৈনিকের ভূমিকাও পালন করছেন না করছেন। যুদ্ধের মধ্যে গেছেন, উহুদের যুদ্ধে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরামের বর্ণনা করেন যে আল্লাহর রাসূলের হেলমেট যেটা ছিল, সেই হেলমেটের ওজন হবে 13 থেকে 15 কেজি। সুবহানাল্লাহ। কত সাহসী, কত বীর যোদ্ধা আল্লাহ রাসূল ছিলেন, 13 থেকে 15 কেজির একটা হেলমেট পরিধান করিয়া যুদ্ধের ময়দানে গেছে। তো আল্লাহ রসুলের যখন সিরত আলোচনা করি, তো রসুলের সকল কোয়ালিটিও আমাদের মধ্যে আনতে হবে, না আনলেই চলবে? আনতে হবে।
যেভাবে আল্লাহর রসুল আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের তাফসীর করিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, সেভাবে শত্রুর মোকাবেলা কেমনে করতে হবে, মুসলমানদেরকে বিজয়ী হিসেবে রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটাও আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রসুলের পরিপূর্ণ শিক্ষা যেন আমাদের জীবনে চলে আসে, আমরা সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।